নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের খুবই সহজ পদ্ধতিতে জিলিপির রেসিপি দেখাবো। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, আর এখানে 200 চিনি। সবার প্রথমে আমি একটি পাত্রের মধ্যে আমি এই ময়দাটা ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে আমি সামান্য একটু নুন দিচ্ছি, আর এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি সব উপকরণগুলো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই রকমই একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন, আর এই ঘনত্বটা এরকমই থাকবে, এর বেশি পাতলা করা চলবে না। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে ছোট গ্লাসের 1 গ্লাস জল নিয়ে নিলাম। এটা আমি শিরা তৈরি করার জন্য জলটা নিচ্ছি। প্রথমে আমি 1 গ্লাস নিয়েছিলাম, আর এখানে আর হাফ জল নিয়ে নিলাম। 1.5 গ্লাসের মতন আমি জলটা নিলাম। এই ছোট গ্লাসে আমি 1.5 গ্লাস জল নিয়েছি। জলটা ফুটে গেছে, আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম, এর মধ্যে 2টো এলাচ দানা দিলাম, আর এখানে আমি একটু দিচ্ছি ফ্রুট কালারের জন্যে একদম সামান্য একটু দিলাম। তোমরা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারো। এটা ভালোভাবে জাল দিয়ে আমি একটা ভালো শিরা তৈরি করে নেব। এখানে শিরাটা তৈরি হয়ে গেছে, তো চটচটে ভাব চলে এসছে। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। শিরাটা হয়ে গেছে, একটা চটচটে ভাব চলে এসছে। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে নিয়েছি একটা, এর মধ্যে আমি তেল দিচ্ছি। কথাই বলতে হবে। আমি এখানে একটু ইনো দিয়ে দিচ্ছি। ভাজার ঠিক আগেই এই ইনো দিয়ে একটু ফেটিয়ে নিয়ে তারপরেই ভাজতে হবে, আগের থেকে ইনো দিয়ে রাখলে হবে না। যখন ভাজবে তখনই ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে জিলিপিটা ভাজতে হবে। আমি এই ধরনের একটি বোতল নিয়ে নিয়েছি, মাঝখানে ফুটো করে নিয়েছি বোতলটা। আমি ব্যাটারটা এর বোতলের মধ্যে ঢেলে নেব। আমি এইভাবে বোতলটার মধ্যে সব ঢেলে নিচ্ছি।
এভাবে আমি বোতলটার মধ্যে সব ব্যাটারটা ঢেলে নিয়েছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা একটা করে। জিলাপির আকারে আমি এইভাবে করে নিলাম। লাল লাল করে আমি জিলাপিটা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। যে জিলাপিগুলো আমি ভেজে নিয়েছি এগুলো রসের মধ্যে সব দিয়ে দিচ্ছি। ভেজে ভেজে রসের মধ্যে সব ডুবিয়ে রাখতে হবে। বন্ধুরা, আমি জিলাপিগুলো রসের মধ্যে 2 মিনিটের মতন ভিজিয়ে রেখে আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটু ট্রাই করে দেখবে রথযাত্রা স্পেশাল জিলাপি। কতটা মুচমুচে হয়েছে, রসও ঢুকেছে।